وقال آدم صفي الله نفسي نفسي হযরত আদম বলবেন না আমি পারবো না রব্বুল আলামিনের সামনে তার জালালের সামনে আমার যাওয়া সম্ভব না তোমরা অন্য কারো কাছে যাও ইযহাবু ইলা নূহিন নবিয়্যুল্লাহ তোমরা আল্লাহর নবী নূহের কাছে যাও নূহ হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম রাসূল যাকে রব্বুল আলামিন সর্বপ্রথম কিতাব দিয়েছেন তোমরা এই নূহ নবীর কাছে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন হতেবার তার কথা শুনবেন সমস্ত উম্মত এমন একটা দৌড় দিবে পাগলের মতো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করবেন যে আমি আমার সন্তানদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দিয়ে আনতে পারলাম না আমি রব্বুল আলামিনের সামনে কিভাবে মুখ দেখাবো হযরত নূহ চিন্তা করে এবার চিন্তা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি কিভাবে মুখ দেখাবো রব্বুল আলামিন জব্বার এবং কাহ্হার সূরতে আছেন এই কথা চিন্তা করে উনি নিজের চিন্তা নিজে করবেন আকালা নূহুন নাজিউল্লাহি নাফসি নাফসি ইযহাবু ইলা গায়রি ওগো উম্মতেরা রে তোমরা অন্য কোন নবীর কাছে যাও আমি পারবো না রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে আমার সুপারিশ করার কোনো অধিকার নাই হযরত নূহ আলাইহিস সালাম যখন ব্যর্থ হয়ে যাবেন तमाम উম্মতেরা আদম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতেরা দৌড়তে থাকবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইযহাবু ইলা মূসা কালিমুল্লাহ তোমরা মূসা আল্লাহর নবী মূসা তিনি হলেন কালিমুল্লাহ রব্বুল আলামিনের সামনে দুনিয়ায় থাকা অবস্থায় রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন রব্বুল আলামিন তাকে অনেক সম্মান দিয়েছিলেন তোমরা তার কাছে যাও সকল উম্মতেরা দৌড়াতে থাকবে মূসার সামনে যখন আসবে হযরত মূসা চিন্তা করবেন দুনিয়ার মধ্যে আমি তো এক ব্যক্তিকে রাগের কারণে এক ঘুষি দিয়ে মেরে ফেলেছিলাম তো আল্লাহ পাকের সামনে আমি কিভাবে মুখ দেখাবো রব্বুল আলামিন যদি আমাকেই ধরে ফেলেন আকালা মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি মূসা ও নিজের কথা চিন্তা করবেন বলবেন না 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 আমিও পারবো না আমার নিজের চিন্তাই নিজে করতে পারছি না তোমরা অন্য নবীর কাছে যাও আকালা মূসা নাফসি নাফসি ইযহাবু ইলা ঈসা তোমরা আল্লাহর নবী ঈসার কাছে যাও তিনি হলেন রূহুল্লাহ হযরত ঈসা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন রব্বুল আলামিনের কাছে যদি ফরিয়াদ জানান রব্বুল আলামিন হয়তো তার ফরিয়াদকে কবুল করবেন সকল উম্মতরা পরেশান থাকবে উম্মত আর আযাব সহ্য করতে পারতেছে না উম্মত হয়রান হয়ে গিয়েছে হাসরের ময়দান এত দীর্ঘ আযাব শেষ হওয়ার মতো না উম্মতরা হযরত ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে থাকবে ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন ইযহাবু ইলা গায়রি অন্য কারো কাছে যাও আজ আমার সম্ভব না আমি কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আখিরুজ জামান শাফাআতের নবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিবেন বলবেন যান ওই স্থানে গিয়ে দেখেন নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন ওইখানে যান तमाम উম্মতেরা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত সকলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবে রহমত অবতীর্ণ করেন সুবহানাল্লাহ ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার বালাগাল উলা দিল খুলে পড়ি كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
সকলেই মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানি আওয়াজ দিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। গায়রুল্লাহর মুহাব্বত, আল্লাহ ছাড়া পৃথিবীর যত জিনিসের মুহাব্বত অন্তরের মধ্যে আছে সব বের করে দিবেন। ইল্লাল্লাহ বলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটের মধ্যে রাখতে পারতেন। রব্বুল আলামিন ইচ্ছা করলে রোগ দিয়ে হাসপাতালের বেডের মধ্যে শোয়ায় রাখতে পারতেন। রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে আজকে ঘর থেকে বের হতে দিতেন না, কিন্তু সেই মুহূর্তে রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত স্থানে রব্বুল আলামিন এই স্থান সম্পর্কে বলেছেন। হাদিসে কুদসি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু فيما يرويه عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা যখন আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, এই মজলিসে মাহফিলে আমি আর আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছি। এখানে টাকা পয়সা বিরানো হবে না, এখানে কাউকে ধন দৌলত দেওয়া হবে না, এসেছি শুধুমাত্র আল্লাহ পাকের রিজামন্দির জন্য। আল্লাহ পাক বলেন, এমন মজলিসে বান্দারা যখন অর্ধবিকাত অগ্রসর হয়, তো আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য রহমত নিয়ে এক হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য চার হাত অগ্রসর হয়ে যায়। ওয়াইদা কানা ইয়ামশি, বান্দা যখন দুনিয়াবি কাজ কাম ছেড়ে অনর্থক রাস্তায়, দোকানপাটে, চার আড্ডাখানায় সময় নষ্ট না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজামন্দির জন্য, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার মহিলা মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলের প্যান্ডেল করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হিদায়াতের নূর বিছিয়ে দিয়েছেন। বান্দারা যখন এখানে হেঁটে হেঁটে আসবে, রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কানা ইয়ামশি, বান্দারা যখন আমাকে পাওয়ার জন্য এই মাহফিলের মধ্যে হেঁটে হেঁটে আসলো, আতাইতুহু হারওয়ালাতাল, আমি রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে রহমতের গেওরা, রহমতের চাদরের মধ্যে উঠায়া নেব। সুবহানাল্লাহ। এই জন্য আমি আর আপনি এখনো যারা এদিক সেদিক সময় নষ্ট করতেছি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মজলিসের কদর বুঝি না, তারাই এই মাহফিলের বাহিরে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই স্থানের মধ্যে আমি আর আপনি যদি ঢুকে যেতে পারি, রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, এখানে আসার পরে হায়াতে জিন্দেগির গুনাহ থাকবে না, আমি রব্বুল আলামিন পুত পবিত্র করে বাড়ি ফেরত দেব। এই জন্য রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, রব্বুল আলামিনকে নিজের ভিতরে নেওয়ার জন্য আমি আর আপনি যদি এসে থাকি, রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে ফরমান, আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি রব্বুল আলামিনকে চিনে বুঝে যদি কোনো বান্দা আমাকে তালাশ করে, আমি রব্বুল আলামিন ওর কাছে থাকি। কেমন কাছে থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন
আয়াত কারিমার মধ্যে ফরমান, রব্বুল আলামিন বলেন যে আমি তো এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এমন ইলাহ আমি ছাড়া কোনো আর ইলাহ নাই, আর কোনো প্রতিপালক নাই, আর কোনো প্রভু নাই। আল হাই, আমি রব্বুল আলামিন চিরঞ্জীব, আমার কখনো মৃত্যু হবে না, আমার বান্দা কখনো আমার সাহায্য চেয়ে ফিরে যাবে না। আমি রব্বুল আলামিন বান্দার জন্য চিরঞ্জীব। আল কাইয়ুম, আমি রব্বুল আলামিন প্রতিষ্ঠিত, আমি রব্বুল আলামিনের শক্তি এক ফোঁটা কম নাই, কোন স্থানে শক্তির কোন স্থানে চুলচেরা নাই, আমি সুপ্রতিষ্ঠিত। আমি রব্বুল আলামিন বান্দার জন্য আমি রব্বুল আলামিন কখনো তন্দ্রাচ্ছন্ন হই না। আমি রব্বুল আলামিন বান্দার জন্য কখনো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি রব্বুল আলামিন বান্দা আমাকে ডাক দিবে, বান্দা আমার জন্য আসবে, আমি রব্বুল আলামিন ক্লান্ত থাকবো, বান্দা আমার কাছে চাবে, আমি রব্বুল আলামিন ঘুমিয়ে থাকবো, এমনটা হবে না। আমি রব্বুল আলামিন বান্দার এত কাছে থাকি, এত কাছে থাকি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমাকে ডাক দিবে, আমি রব্বুল আলামিন বান্দার ঘাড়ের মধ্যে যে শাহবাগ গুলো আছে একটা আর একটার সাথে মিলিত থাকে, এর থেকেও কাছাকাছি আমি রব্বুল আলামিন বান্দার কাছে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এত ভাবে বান্দার সামনে বিরাজমান থাকেন, কিন্তু বান্দা বড় গাফেল, বান্দা বড় নেমুখারাম। ইল্লাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, রব্বুল আলামিন তো এই জন্যই বলেন যে মানুষ বড় নেমুখারাম। এত সুন্দর মজলিস যেখানে কায়েম হলো, এত সুন্দর মজলিস যে স্থানের মধ্যে হলো, মানুষ এই স্থানের মর্যাদা বুঝলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম হাকিমের তেলাওয়াত যেখানে হয়, রব্বুল আলামিনের আলোচনা যেখানে হয়, এই স্থানের মধ্যে রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখেন। ইল্লা হাফাত আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতারা এমন ভাবে বেষ্টন হতে থাকে। রব্বুল আলামিন বলেন আমার আরশে আযীম পর্যন্ত ফেরেশতাদের ভিড় পড়ে যায়, ফেরেশতাদের হিরিক পড়ে যায়। রহমতের ফেরেশতারা আরশে আযীম থেকে বলতে থাকে, ওগো আল্লাহ, দয়ার মালিক, আপনার কিছু বান্দা এখানে আপনার সন্তুষ্টির জন্য বসেছে, এমন কি কাজ করতেছে যে রহমতের ফেরেশতারা একজনের ঘাড়ের উপর আরেকজন দাঁড়িয়েছে, দাঁড়াতে 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 আরশে আযীম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জোশ এসে যাবে। রব্বুল আলামিন বলবেন, ওগো রহমতের ফেরেশতারা রে, তোরা দেখ দুনিয়ার মধ্যে এরা কি জন্য একত্রিত হয়েছে। রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহ, এটা তো আপনি ভালো জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আপনি তো এদের অন্তরের অন্তঃস্থল সম্পর্কে অবগত। এরা কি দুনিয়ার টাকা পয়সা পাওয়ার জন্য এসেছে, নাকি রব্বুল আলামিনকে খুশি করার জন্য একত্রিত হয়েছে? রব্বুল আলামিন বলেন, না না না, এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার এখানে টাকা পয়সা বেরোনো হচ্ছে না, এখানে যারা উপস্থিত হয়েছে আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য এসেছে। এখানে তো ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কালামুল্লাহ শরীফের তিলাওয়াত হচ্ছে, আর এই আয়াতগুলোর তাফসীর এবং ব্যাখ্যা হচ্ছে। তো এই আয়াতগুলোর তেলাওয়াত যারা শুনবে এবং অর্থগুলো যারা বোঝার জন্য এসেছে, এতটুকু বরকতে রব্বুল আলামিন বলবেন, রহমতের ফেরেশতারা এদের নামগুলো লেখ, প্রত্যেকের নাম ডায়েরিভুক্ত কর। রহমতের ফেরেশতারা ডায়েরিভুক্ত করতে থাকবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আযীমের উপরে, এর থেকে আমরা একটা প্যান্ডেলের মধ্যে যে কয়জন মানুষ আছি, রব্বুল আলামিন বলেন এর থেকে হাজার হাজার গুণ বেশি মানুষ আরশে আযীমের মধ্যে উপস্থিত হবে, বেশি রহমতের ফেরেশতা রব্বুল আলামিন ওখানে একত্রিত করবেন।
রহমতের ফেরেশতার ঢের যখন পড়ে যাবে, রব্বুল আলামিন বলবেন, ওগো রহমতের ফেরেশতারা, ডান থেকে প্রত্যেকের নাম লেখো আর তোমরা সাক্ষী থাকো, এদেরকে দেখে রাখো, আমি রব্বুল আলামিন এদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। কিয়ামতের ময়দানে এদেরকে বিনা হিসেবে তোমরা জান্নাতের জন্য ফয়সালা করে দিবে। রব্বুল আলামিন খুশি হয়ে ডায়েরিভুক্ত করতেছে আমাদের নাম, কিন্তু আমি আর আপনি এখনো প্যান্ডেলের বাইরে। আফসোস, বড় আফসোস। কালামে হাকিমের মধ্যে থেকে একখানা আয়াত কারীম আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন কোন ব্যক্তি অপর ব্যক্তির কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেই দিনের অবস্থা এমন হবে, যেই দিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সিংহাসন কায়েম করবেন, জব্বার এবং কাহ্হারের সূরত রব্বুল আলামিন ধারণ করবেন। রব্বুল আলামিন যখন সিংহাসনের মধ্যে বসবেন, পাপিষ্ঠরা, বেঈমানরা, নাস্তিকরা ওই দিন গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জব্বার এবং কাহ্হারের সূরতের সামনে মোমের মতো বলতে থাকবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সিংহাসন স্থাপন করবেন। রব্বুল আলামিনের সূরত এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। হাদিসুস শাফাআতের মধ্যে এসেছে, বুখারী, তিরমিজি, সিয়াসতের অনেক কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিনের ঘটনা, ওই দিনের অবস্থা কেমন হবে, কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে উপস্থাপন করার জন্য রেখে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানে সিংহাসনে সমাসীন হবেন, तमाम अंबिया अलैहिस्सलातु वस्सलाम, तमाम औलिया, समस्त मिनाल आव्वालिन ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছিল, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকলে রব্বুল আলামিনের সামনে থাকবে। নবীরাও থাকবে, ওলিরাও থাকবে, গাউস থাকবে, কুতুব থাকবে, আবদাল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাজাল্লির সামনে তাকাতে পারবে না। কিয়ামতের ময়দানের ওই অবস্থাটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। রহমতের নবী, সরকারে দো জাহা, ইমামুল মুরসালিন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা আদম সফিউল্লাহ নফসি নফসি ইযহাবু ইলা গায়রি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি থাকবেন। গর্দানটা এত লম্বা থাকবে, এত লম্বা থাকবে, মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। কিয়ামতের ময়দানে সমুদয় লোক আদমকে দেখবে। আদম হলো আবুল বাশার, তামাম সৃষ্টি, তামাম মানব জাতির পিতা। বাবা আদম এত দীর্ঘ আকারে দাঁড়িয়ে থাকবে, সকলে চিন্তা করবে এই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পৃথিবীর মধ্যে আমাদের থেকে সূর্য 9,30,00,000 কোটি মাইল দূরের মধ্যে রয়েছে। রব্বুল আলামিন ওই দিন সূর্যকে একেবারে কিয়ামতের ময়দানে আধা মাথার উপরে সূর্যকে এনে দিবেন। সূর্য এত তাপ ছাড়বে, এত তাপ ছাড়বে, বেঈমানরা, মুনাফিকরা, ইহুদি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্বীকারীরা ওই দিন গুনাহের কারণে, তাদের গুনাহের কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাব সর্বপ্রথম শুরু করবেন, এই গরমের আযাব
সূর্যের তাপ দিয়ে শুরু হবে। মানুষ তার গুনাহের কারণে কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো রব্বুল আলামিন বুক পর্যন্ত ঘাম বানিয়ে দিবেন। কেউ গুনাহের কারণে ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, কারো মাথার অবস্থা এমন হবে ভাতের মার যেভাবে গলে গলে পড়ে মাথার মগজগুলো গলে গলে এইভাবে পড়তে থাকবে, কারো মাথার মগজ টকবক টকবক করতে থাকবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই দিন तमाम মখলুকাতের সামনে বলবেন, আইনাল জাব্বারুন, কোথায় ওই অহংকারকারী লোকগুলো? দুনিয়ায় সামান্য পদ আর টাকা পয়সা পাওয়ার কারণে ঈমানদারদেরকে কষ্ট দিত, ঈমানদারদের উপরে বড় নির্যাতন করত, অহংকার করত। আমি রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আজ দেখতে চাই। আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন ওয়া আইনা মুলুকুল আরদ, দুনিয়ার অধিপতিরা কোথায়? আজ আমার সামনে দাঁড়াও, তোমাদের সাহস থাকলে দাঁড়াও। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিনের এই ধমকটা এমন হবে, গুনাহগার বান্দারা, বেঈমানের বান্দারা এমন একটা দৌড় দিবে, এমন একটা দৌড় দিবে, ঈমানদারদের মধ্যে ঢুকে যাবে। রব্বুল আলামিন বলবেন, না না না, এদেরকে ছাড়া হবে না। খুযুহু ফাকুল্লুহু, ওদেরকে ধর আযাবের ফেরেশতারা, ওদেরকে পাকড়াও কর, ওদের পায়ের মধ্যে শিকল লাগাইয়া দে। দুনিয়ার মধ্যে গর্ব আর অহংকারের কারণে উলামায়ে কিরামদের সামনে আসে নাই, কিছু টাকা পয়সা হওয়ার কারণে গরিব অনাথদের সাথে মাহফিলের ময়দানে বসে নাই, অহংকার আর গর্বের কারণে বাড়ির মধ্যে অপর ভাইয়ের সাথে কথা বলে নাই, সালাম দেয় নাই, একজন আরেকজনের সাথে দেখা হলে ভ্রুক্ষেপই করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু, ওকে ধর, ওকে পাকড়াও কর, ফাকুল্লুহু, ওর পায়ের মধ্যে শিকল বাঁধ, সুম্মাল জাহিমা সাল্লুহু, আযাবের ফেরেশতারা ওকে জাহান্নামে টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যা। সুম্মাল জাহিমা সাল্লুহু, ওকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। এই অহংকারকারী গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ছাড় দিবেন না। রব্বুল আলামিন বারবার সতর্ক করিয়েছেন, কিন্তু বান্দা বুঝেও বুঝে নাই, বান্দা শুনেও শুনে নাই। বান্দা, তোমাকে এত সুযোগ দেওয়ার পরও তুমি কেন আল্লাহর দিকে ফিরে আসলে না? তুমি কেন মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসলে না? তুমি কেন ঈমানি আলোচনার মধ্যে আসলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই বান্দাগুলোকে ছাড় দিবেন না। বেঈমানগুলো, গুনাহগারগুলো ঈমানদারের কাছে চলে আসবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা দিয়ে টেনে হিঁচড়ে এদেরকে জাহান্নামের দিকে নিতে থাকবেন। রব্বুল আলামিন বলবেন, সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। রব্বুল আলামিন যখন ওই বান্দাগুলোকে, গুনাহগার আর অহংকারীদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হবে, রব্বুল আলামিন বলবেন, যুক, আস্বাদন কর, আস্বাদন কর, শাস্তি আস্বাদন কর। রব্বুল আলামিন খুব যন্ত্রণাদায়ক ভাবে কথাগুলো বলবেন। এই জন্য হায়াতে জিন্দেগি একেবারেই অল্প। আমার আপনার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমি আর আপনি আজকে কোন মোহে পড়ে, কোন জিনিসের ভালোবাসায় আল্লাহর মহব্বত ছেড়ে শুধু দুনিয়ার মহব্বতের দিকে দৌড়াচ্ছি। এখনো কি সময় হয় নাই কবরের কথা স্মরণ করতে? এখনো কি সময় হয় নাই কবরের সামানা জোগাড় করতে? বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিচ্ছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, তোমাকে যেন দুনিয়ার মোহ ধোঁকা না দেয়, ইহুদি খ্রিস্টান বেঈমানদের ব্যাংক ব্যালেন্স যেন ধোঁকা না দেয়, তাদের গাড়ি বাড়ি অট্টালিকা এগুলো যেন তোমাকে ধোঁকা না দেয়। তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম,
তোমাকে তো গোলামির জন্য পাঠানো হয়েছে। এই গোলামি ছেড়ে যদি দুনিয়ার পিছনে শুধু দৌড়াও, শুধু যদি দুনিয়ার পিছনে দৌড়াও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন, দুনিয়া হলো একটা মরা গরুর মতো, যার আল্লাহ পাক রব্বুল আলামিন কে ছেড়ে শুধু দুনিয়া দুনিয়া করে, সারাদিন টাকা পয়সা ধন দৌলত, নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, আল্লাহ পাকের হুকুম ছেড়ে শুধুমাত্র নিজের ব্যাংক ব্যালেন্স ভরার জন্য, নিজের বাড়ি গাড়ি করার জন্য দৌড়ায়। রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে কুকুরের মতো দাঁড়া করাবে। আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ধন দৌলত নিয়ামত এগুলো ভোগ করব, কিন্তু আমি আর আপনি যদি এই ধন দৌলত গুলোকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী এইগুলো যদি ব্যবহার করি, এইগুলোকে যদি পরিচালনা করি, তাহলে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। দুনিয়াও সুন্দর করবেন, আখিরাতও সুন্দর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন অবস্থা সৃষ্টি করবেন, এমন অবস্থা সৃষ্টি করবেন, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আযাবগুলো সহ্য করতে না পেরে একে অপরের কাছে যাবে, একে অপরের কাছে যাবে। কিভাবে এই আযাব থেকে রক্ষা পাওয়া যায়? হাসরের ময়দানে এমন আযাব শুরু হতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুঙ্কার দিবেন, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুঙ্কার শুনে সিজদায় পড়ে যাবে, 50,000 বছর সিজদার মধ্যে অবনত হয়ে থাকবে, আবার হুঁশ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইবে, আল্লাহ হয়তো জাহান্নাম দেন, না হয় জান্নাত দেন, তারপরে ওই হাসরের ময়দানের এই আযাব সহ্য করতে পারতেছি না। সকলে পরামর্শ করবে কি করা যায়, কি করা যায়। সকলে বলবে, ওই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আরশে আযীমের পাশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিংহাসনের পাশে আবুল বাশার আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলে যাই তার কাছে গিয়ে সুপারিশ করি, হতে পারে তিনি আমাদেরকে সুপারিশ করে রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে আমাদেরকে জান্নাত দিবেন। সকলে পরামর্শ করে সব নবীর উম্মতেরা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করবেন, হাদিসুস শাফাআর মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করবেন, আমি তো রব্বুল আলামিনের এক হুকুমকে অমান্য করেছিলাম, আমি ওই গন্ধম খেয়ে ফেলেছিলাম, ওই ফল আমি আল্লাহ পাকের নিষেধ থাকা সত্ত্বেও ফলকে আমি গিলে ফেলেছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জব্বার এবং কাহ্হার সূরত রব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন। وقال آدم صفي الله نفسي نفسي, হযরত আদম বলবেন, না আমি পারবো না, রব্বুল আলামিনের সামনে, তার জালালের সামনে আমার যাওয়া সম্ভব না, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা নূহিন নাবিয়্যিল্লাহ, তোমরা আল্লাহর নবী নূহের কাছে যাও। নূহ হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম রাসূল, যাকে রব্বুল আলামিন সর্বপ্রথম কিতাব দিয়েছেন। তোমরা এই নূহ নবীর কাছে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে তার কথা শুনবেন, সমস্ত উম্মত এমন একটা দৌড় দিবে পাগলের মতো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করবেন যে আমি আমার সন্তানদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দিয়ে আনতে পারলাম না, আমি রব্বুল আলামিনের সামনে কিভাবে মুখ দেখাবো। হযরত নূহ চিন্তা করে, এবার চিন্তা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি কিভাবে মুখ দেখাবো। রব্বুল আলামিন জব্বার এবং কাহ্হার সূরতে আছেন, এই কথা চিন্তা করে উনি নিজের চিন্তা নিজে করবেন। আকালা নূহুন নাজিয়ুল্লাহি নাফসি নাফসি ইযহাবু ইলা গায়রি, ওগো উম্মতেরা রে, তোমরা অন্য কোন নবীর কাছে যাও, আমি পারবো না রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে, আমার সুপারিশ করার কোনো অধিকার নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন ব্যর্থ হয়ে যাবেন, तमाम উম্মতেরা আদম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতেরা দৌড়তে থাকবে,
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইযহাবু ইলা মূসা কালিমুল্লাহ, তোমরা মূসা, আল্লাহর নবী মূসা তিনি হলেন কালিমুল্লাহ, রব্বুল আলামিনের সামনে দুনিয়ায় থাকা অবস্থায় রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। রব্বুল আলামিন তাকে অনেক সম্মান দিয়েছিলেন। তোমরা তার কাছে যাও। সকল উম্মতেরা দৌড়াতে থাকবে। মূসার সামনে যখন আসবে হযরত মূসা চিন্তা করবেন, দুনিয়ার মধ্যে আমি তো এক ব্যক্তিকে রাগের কারণে এক ঘুষি দিয়ে মেরে ফেলেছিলাম, তো আল্লাহ পাকের সামনে আমি কিভাবে মুখ দেখাবো? রব্বুল আলামিন যদি আমাকেই ধরে ফেলেন। আকালা মূসা কালিমুল্লাহ নফসি নফসি, মূসাও নিজের কথা চিন্তা করবেন, বলবেন না না না, আমিও পারবো না, আমার নিজের চিন্তাই নিজে করতে পারছি না, তোমরা অন্য নবীর কাছে যাও। আকালা মূসা নফসি নফসি ইযহাবু ইলা ঈসা, তোমরা আল্লাহর নবী ঈসার কাছে যাও, তিনি হলেন রূহুল্লাহ। হযরত ঈসা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, রব্বুল আলামিনের কাছে যদি ফরিয়াদ জানান, রব্বুল আলামিন হয়তো তার ফরিয়াদকে কবুল করবেন। সকল উম্মতরা পরেশান থাকবে, উম্মত আর আযাব সহ্য করতে পারতেছে না, উম্মত হয়রান হয়ে গিয়েছে। হাসরের ময়দান এত দীর্ঘ, আযাব শেষ হওয়ার মতো না। উম্মতরা হযরত ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে থাকবে। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, আজ আমার সম্ভব না, আমি কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আখিরুজ জামান, শাফাআতের নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিবেন, বলবেন যান ওই স্থানে গিয়ে দেখেন নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ওইখানে যান। তামাম উম্মতেরা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত সকলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন থাকবে, উনি সিজদায় অবনীত। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আমার রব, দয়ার মালিক আল্লাহ, আমার উম্মতের অবস্থা আজ কি হবে? আমার উম্মতের অবস্থা আজকে কেমন হবে? আমার উম্মতের অবস্থা আজ কি তারা জাহান্নামে চলে যাবে? আল্লাহ, আমার উম্মতের দিকে একটু খেয়াল করেন। উম্মতরা দাঁড়িয়ে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা শুনে দাঁড়াবেন এবং বলবেন, আজকে তো আমাকে শাফাআতের জন্য অনুমতি দেওয়া হয়েছে। শাফাআতুল মুজনিবিন, নবী দাঁড়িয়ে যাবেন শাফাআতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোন নবী দাঁড়াতে পারলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস নিয়ে যখন দাঁড়িয়ে যাবেন, রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের যে সিংহাসন জব্বার এবং কাহারের সূরত ছিল, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ অধিপতি, আজ রাজত্ব কেবলমাত্র রব্বুল আলামিনের। রব্বুল আলামিন যে রাগ এবং গুসা নিয়ে কিয়ামতের ময়দানে সিংহাসনের মাধ্যমে বসেছিলেন, ওই সিংহাসনটা থরথর করে কাঁপতেছিল। কিন্তু হাবিবে কিবরিয়া, রহমতের নবী, শাফাআতের নবী যখন দাঁড়াবেন, রব্বুল আলামিনের অবস্থা এমন হবে, রব্বুল আলামিনের সূরত পরিবর্তন হয়ে যাবে। রব্বুল আলামিন রহমানের সিফাত ধারণ করবেন, রব্বুল আলামিন রহিমের সিফাত ধারণ করবেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বড় নরম হয়ে যাবেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলবেন, ওগো জিবরাইল, তুমি যাও যাও, আমার হাবিবের জন্য একটা সিংহাসন কায়েম করো, মাকামে মাহমুদকে সেট করে দাও। রব্বুল আলামিনের কথা অনুযায়ী
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে মাকামে মাহমুদ কে কায়েম করবেন, সিংহাসন রেডি হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দিকে তাকাবেন, আল্লাহর নবীকে দেখবেন, ও হুয়া ইয়াবকি, তিনি কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াকুল রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে maaf করিয়া দেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি maaf করিয়া দেন। রব্বুল আলামিনের কাছে সিজদারত অবস্থায় মাকামে মাহমুদের সামনে কাঁদতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, হাবিবার রহমান ইরফা রাসাক, আপনি আপনার মাথাকে উঠান, ওয়াসফা তুশফা ওয়াকুল তুসমা, আপনি শাফাআত করুন, আপনার শাফাআতকে কবুল করা হবে, আপনি আজকে যেটা বলবেন ওটা কবুল করা হবে। ইয়া হাবিবার রহমান, মাথাকে উঠান, ইরফা রাসাক। আল্লাহর হাবিব বিন্দু পরিমাণ ঈমান যার মধ্যে আছে ওই সমস্ত বান্দাগুলোকে বেছে 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 জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে উম্মতে মুহাম্মাদীদেরকে ক্ষমা করতে থাকবেন। কারণ হলো দুনিয়ার মধ্যে সর্বশেষ যারা এসেছেন তারা হলেন উম্মতে মুহাম্মাদী। অনেক নবীর উম্মত তারা আগে এসেছিল, কিন্তু জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্বোধন করবেন আমাদের মাধ্যমে, শেষ নবীর উম্মতের মাধ্যমে। সেই দয়ার নবী মায়ের নবীর জন্য আমি আর আপনি কি করতে পারতেছি? আমার আপনার কি করণীয় ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তো তার জন্য জীবন দিয়ে দিত। তার একটা কথায় আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তার একটা কথায় সমুদ্রের তরঙ্গের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। বদরের যুদ্ধের আগে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে পরীক্ষা করবেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমরা কি বদরের যুদ্ধ, মক্কার যে কুফারে কুরাইশরা আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, কিভাবে আমরা এটা করব? সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ চাচ্ছিলেন, তাদের ঈমানি জজবা, ঈমানি হালাত দেখতে চাচ্ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবায়ে কেরাম তোমাদের মত, তোমাদের পদ্ধতি কি, তোমরা এটা বলো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা দাঁড়ায়া গেলেন, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সম্ভবত আওয়াজ গোত্রের ছিলেন, সরদার ছিলেন। উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার জন্য যুদ্ধের জন্য আমার দল এবং আমি প্রস্তুত। আপনি আদেশ দিলে আপনার সামনে যুদ্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ করলে আপনার ডানে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ করলে আপনার বামে থাকবো, আমার দল আপনার পিছনে থাকবে। আপনি ঘোষণা দিলে আমরা আগুনের মধ্যে ঝাঁপ দিব, আপনি বললে আমরা সাগরের তরঙ্গের মধ্যে লাফ দিব। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা কেমন ছিল? আমার আপনার ঈমানি জজবা কেমন? সুবহানাল্লাহ বলতে বললে মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। এটা ঈমানের দুর্বলতা। গুনাহের কারণে ঈমানের মধ্যে জং লেগে গিয়েছে। আমি আর আপনি যদি আজ ঈমানের অবস্থা এমন হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো কিভাবে পালন করব? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বড় মহব্বত করে, বড় মায়া করে আমাকে আপনাকে বানিয়েছেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। ওই দিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ডান হাতে আমলনামা দিবেন। কিন্তু যদি বদনসিব হয়, নাফরমান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়, তো রব্বুল আলামিন ওই দিন বাম হাতের মধ্যে আমল ধরিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমলনামাকে উড়াইয়া দিবেন।
আমলনামা যখন নেককারদের ডান হাতের মধ্যে লাগবে আর বদকারদের বাম হাতের মধ্যে লাগবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কিয়ামতের ময়দানে ওই দিন বলবেন, বান্দার আমলগুলোকে ছড়ায়া দাও, ছিটিয়ে দাও। আমলগুলো ছিটিয়ে দেওয়া হবে, আমলগুলো ছেড়ে দেওয়া হবে। নেককার এবং ঈমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা ব্যক্তিদের নেক আমলগুলো ডান হাতে লাগতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ঈমানদাররা বড় খুশি হয়ে যাবে, যার পর নাই খুশি। কিন্তু বেঈমানদের অবস্থা, গুনাহগারদের অবস্থা এমন হবে, আমলনামাগুলো যখন বাম হাতকে বুকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিবে, পিছন দিয়ে বের হয়ে যাবে। আমলনামা বাম হাতের মধ্যে যখন লেগে যাবে, তখন বেঈমানরা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, একটা ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, একটা বড় গুনাহ কেউ ছাড়ে নাই। অমুক দিন অমুক জায়গায় মদ খেয়েছিলাম, সেটাও লেখা হয়েছে। অমুক দিন অমুক জায়গায় একটা চুরি করেছিলাম, ওইটাও লেখা হয়েছে। কোন গুনাহকে ছাড়া হয় নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।